আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অন্থন বানানো যায়। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় এই অন্থন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। অন্থনের ডো বানাবো। এর জন্য আমি নিয়েছি একটি ডিম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1.5 কাপ ময়দা, আর নিয়েছি তেল 1 টেবিল চামচ, পানি এবং লবণ পরিমাণ মতো। আমি এখন ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এই তিনটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার সবসময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা অন্থনের রুটিটাকে ক্রিস্পি করে। দিলাম আধা চা চামচ লবণ। এটাকে ভালোভাবে মিক্স করে মাঝখানে একটু জায়গা করে একটি ফেটানো ডিমের অর্ধেক পরিমাণ দিয়েছি। আর দিয়েছি তেল 1 টেবিল চামচ, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। পানি দিয়ে দিলাম প্রায় 75 ml। ডিমের সাইজের উপর নির্ভর করে পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। ভালো করে মিক্স করে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মেখে আমি ডো বানালাম। এটাকে এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। এবার পূর্বা ফিলিং করার জন্য আমি নিয়েছি মুরগির মাংসের কিমা, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস, পেঁয়াজ কুচি এবং আদা বাটা। আমি এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একে একে সবগুলো উপকরণ দিব। লবণ দিয়েছি আধা চা চামচ। সাধারণত যে অন্থন বানানো হয় তার কিমা ব্লেন্ড করে একদম মিহি করা হয়, ফলে আলাদা করে আগে কিমা ভাজা হয় না। কাঁচা কিমাটাই ফিলিং করে অন্থন ভেজে নেওয়া হয়, যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি আর কি। ওই প্রসিডিওরটা আমি অন্য কোনো দিন দেখিয়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন সয়া সস দিব। সয়া সস দিলাম 1 টেবিল চামচ। এবার আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। হয়ে গেল অন্থনের পুর। এবার ময়দার ডো দিয়ে আমি পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এটাকে এখন চারদিকে কেটে স্কোয়ার শেপ করে নিব। একটা রুটি থেকে 4টা শিট বানাবো। আপনারা বড় বা ছোট করতে চাইলে সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকেও এটি একটু পাতলা হবে। এবার অন্থন বানানোর পালা। আমি একটি কর্নারে 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে র্যাপ করব। এটাকে আমি 2বার ফোল্ড করব। প্রথমবার ফোল্ড করলাম, মাঝখানে একটু প্রেস করে দিতে হবে। সেকেন্ড টাইম আবার রোল করলাম। এবার 2টা কর্নার উল্টো দিকে এনে একটার সাথে আরেকটা এভাবে জোড়া লাগিয়ে দিব। দেখতে অনেকটা নৌকার মতো লাগবে। আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন, চাইলে চিপসের পরিমাণটাও বেশি রাখতে পারেন। অন্থন বানানো হয়ে গেলে মিডিয়াম টু হাই হিটে এগুলোকে আমি ভেজে নিব। অন্থনকে সাধারণত আমরা একটু ফাঁকিবাজি স্ন্যাক্স বলে থাকি, কারণ পুরের পরিমাণ খুবই কম থাকে। আমি আজকে ইচ্ছা করে মাংসের কিমার যে সাইজ এটা একটু বড় করে নিয়েছি, যাতে প্রত্যেকটা বাইটে মাংসের কিমার স্বাদটা ভালো করে বোঝা যায়। হালকা ব্রাউন হলেই উঠিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে উঠিয়ে নিব। টমেটো সস বা গার্লিক সসের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।